আজকে একটা নেকড়ে বাঘ যে আলোচনা আরও আগেও করেছি, এটা আল্লামা কাদি আয়াদ আলাইহির রহমা তার রচনা শৈলীর শ্রেষ্ঠ উপহার শেফা শরীফ, আল্লাহর হাবিবের শানে পরিপূর্ণ এই কিতাব। এই কিতাবের অনেক গুণাগুণ বর্ণনা করেছি যে ঝড়ে তুফানে যদি কিতাব সাথে থাকে, কোনো নদীতে, সাগরে, উপসাগরে, মহাসাগরে যদি বিপদে পড়ে যায় আর এই কিতাব যদি সাথে থাকে, তাহলে ওই কঠিন মুহূর্তে এই কিতাবের উসিলায় আল্লাহ সেই যাত্রীকে হেফাজত করেন। এমনকি ওই বাহনও আল্লাহ পানিতে ডুবা থেকে আল্লাহ রক্ষা করেন। শেফা শরীফ যেহেতু আল্লাহর হাবিবের শানে পরিপূর্ণ, সুবহানাল্লাহ, সেই শেফা শরীফে এবং আল্লামা ইবনে কাসির বিখ্যাত সিরতের কিতাব আল্লাহর হাবিবের জীবনচরিত, এই কিতাবে কত সুন্দরভাবে এই কিতাবটা তিনি প্রণয়ন করেছেন, রচনা করেছেন। আল্লামা ইবনে কাসির আল বেদাউন নেহায়া এই ঘটনাটা উল্লেখ করেছেন। রাওয়া ইবনুল ওয়াহাব আন্নাহু জারা বাইনা আবি সুফিয়ান ইবনে হারব ও সফওয়ান ইবনে উমাইয়া মা যিবিন। ওনারাও আপন আপন কিতাবে কাদি আয়াদ এবং ইবনে কাসির এই ঘটনাটি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে তখনকার কুরাইশ নেতা আবু সুফিয়ান, তিনি পরে মক্কা বিজয়ের দিনে হিজরির ৮ম সনে ইসলাম গ্রহণ করেছেন, যাতে আমরা যাকে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, সম্মান দেই, যেহেতু তিনি ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন এবং আল্লাহর হাবিবের সাহাবা হয়েছেন এবং উচ্চাসন তিনি লাভ করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের আগে কাফেরদের সাথে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে অনেক যুদ্ধে এবং অনেক ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন। এই আবু সুফিয়ান ইবনে হারব এবং সফওয়ান ইবনে উমাইয়া, একটা নেকড়ে বাঘের সাথে তাদের কি ঘটনা হয়েছে, সুবহানাল্লাহ, সেটাই উল্লেখ করেছে। ওয়াজাদাহু, তারা উভয়ে ওই নেকড়ে বাঘটাকে পেল যে আখাযা সবিয়ান, সে একটা বালককে এই নেকড়ে বাঘ খাওয়ার জন্য তাকে শিকার করেছে, তাকে ধরে ফেলেছে। আর আল্লাহর রহমতে ওই বালক ফাদাখালা সবিউল হেরামা, সেই হেরেমে মক্কা, ওই বালকটা বাঘের থাবা থেকে নিজকে মুক্ত করে আশ্রয়ের জন্য হেরেম শরীফে ঢুকে গেলেন, সুবহানাল্লাহ। যতই শত্রুতা হোক, জাহিলি যুগেও হেরেম শরীফের কাবার মর্যাদা কাফেররাও দিয়েছে। যতই শত্রুতা হোক যে তাকে পেলেই হত্যা করবে, কিন্তু সে যদি কোনো রকমে হেরেমে ঢুকে যায়, কাবার কাছে চলে আসে, তাহলে তাকে হত্যা করা নিষেধ। এটা সব সময়, সর্বযুগে, সর্বজন বিদিত এই আইন ছিল। কিন্তু দেখেন, বাঘের জন্য তো কোনো বিধান নাই, পশুর জন্য তো কোনো বিধান নাই, বিধান তো সব মানুষের জন্য, হুকুম যত মানুষের জন্য। কিন্তু এই বাঘ হেরেম শরীফের কি মর্যাদা দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফেও তো তাই বলছেন, ৪র্থ পারে সূরা আলে ইমরান, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনান। যে হেরেমে ঢুকে পড়ে সে নিরাপদ হয়ে যায়, সুবহানাল্লাহ। অথচ বাঘ ক্ষুধার্ত একটা আহার পেয়েছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। কিন্তু হেরেমের সীমায় যখন ছেলেটা চলে গেছে, বাঘ আর সামনে অগ্রসর হয়নি। উফ, আল্লাহ প্রেম, আল্লাহ ভীতি একটা পশুর অন্তরে কিভাবে জাগ্রত ছিল, সুবহানাল্লাহ। আমরা পশুকে অতিক্রম করেছি।
অন্যায়ের দিক থেকে কোনো সীমা আমরা রক্ষা করিনি, বরং সীমা লঙ্ঘন করে চলছি, ঠিক না বেটি? কুরাইশ নেতা যাদের ভয়ে ভীত, সন্ত্রস্ত, কম্পিত, বাইতুল্লাহর চত্বর এবং আশপাশ এরিয়া, সেই আবু সুফিয়ান ইবনে হারব, সফিয়ান ইবনে উমাইয়া, আজাবা মিন জালিক, এই অবস্থা দেখে অবাক হয়ে গেল তারা উভয়ে। কিরে, একটা নেকড়ে, এই বালকটাকে ইচ্ছা করলে সে এখান থেকে ধরে নিয়ে যেতে পারত, কিন্তু না, বালক যখন হেরেমে ঢুকে গেছে সেও পশ্চাদপদ হয়েছে। ফানসরাফাত জীব, বাঘ চলে গেল। তারা উভয় যখন অবাক হয়েছে বাঘের এই কাণ্ড দেখে, ফাকালা জিহিব, আল্লাহ তাবারাকাতুল্লাহ তাদেরকে বুঝানোর জন্য এই নেকড়েকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাকালা জিহিব, নেকড়ে তাদের উভয়কে উদ্দেশ্য করে বলল, আমার এই ঘটনা দেখে বালকটাকে আমি ছেড়ে দিয়েছি হেরেমে ঢুকার কারণে, তার মর্যাদা রক্ষায় আমি পশ্চাৎপদ হয়েছি, পিছনে সরে গেছি, চলে গেছি। এটাতে তোমরা অবাক হয়েছ, কিন্তু এর চাইতে আরো অবাক হওয়ার বিষয় হলো আযাবু মিন যালিকা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এর চাইতে বেশি আশ্চর্যজনক হলো আব্দুল্লাহর পুত্র আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা, তিনি মদিনায় রয়েছেন। ইয়াদউকুম ইলাল জান্নাতি, তিনি তোমাদেরকে বেহেশতের দিকে ডাকছেন। আসো আসো, জান্নাতে আসো, জান্নাতের রাজপথে আসো, সরাসরি জান্নাতে চলে যেতে পারবে। তিনি তোমাদেরকে ডাকছেন। বাঘ বলতেছে, সুবহানাল্লাহ বলুন, বাঘের কি খবর? মক্কার ঘটনা, কিন্তু মদিনার ঘটনা বাঘ কিভাবে জানে? সুবহানাল্লাহ বলুন। উফ, আল্লাহর পক্ষ থেকে তারা প্রশিক্ষণ প্রাপ্ত। আল্লাহর হাবিব মদিনা শরীফে ইয়াদউকুম, তোমাদেরকে ডাকছেন, আহ্বান করছেন, ইলাল জান্নাহ, জান্নাতে আসার জন্য। আসো আসো, এটা জান্নাতের রাজপথ, এই পথে আসলেই জান্নাতে চলে যেতে পারবে। কিন্তু তোমরা ওয়াতাদউনাহু ইলান নার, উল্টো তোমরা তাকে জাহান্নামের দিকে ডাকছো। সুবহানাল্লাহ বলুন। বাঘ বলতেছে, তাদের সামনে ওয়াজ করতেছে বাঘ, সুবহানাল্লাহ। নেকড়ে বলতেছেন, তিনি ডাকতেছেন তোমাদেরকে জান্নাতের পথে, আর তোমরা তাকে আহ্বান করছো জাহান্নামের দিকে। আবু সুফিয়ানের অন্তরে যেভাবে ধাক্কা লাগলো, সে সাথে সাথে কসম করলো, ওয়াল্লাত ওয়াল উজ্জা, তাদের বড় বড় মূর্তি ছিল, এই মূর্তিগুলো তারা কাবায় রেখে, এই কাবাকে অপবিত্র করে, নাফাক করে তারা পূজা করেই চলছিল। লাত, মারাত, উজ্জা। কোরআন শরীফে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নজমে ২৭তম পারায় কত সুন্দর করে বলছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীজা। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তাদের শ্রেষ্ঠ এবং প্রিয় মূর্তির কসম করে বলছে, ওয়াল্লাত, লাতের শপথ, ওয়াল উজ্জা, উজ্জার শপথ, লাইন যাকারতু হাযা বিমাক্কাতা লায়াতরুকান্না আহলুহা হুমা। এই ঘটনাটা যদি আমি মক্কাবাসীকে গিয়ে মক্কার কাফেরদের সামনে যদি প্রকাশ করি যে একটা বাঘ এই বলেছে, আসল সত্য জাহের করে দিয়েছে, আমরা যেই কাজ করছি এটি সব জাহান্নামের কাজ, অতএব আমরা জাহান্নামী, আর মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই কাজে আহ্বান করছেন আমাদেরকে সেটা জান্নাতের কাজ, এটা যদি মক্কাবাসীদের কাছে গিয়ে বলি যে একটা পশু বাঘ বলছে, এটা কোনো মানুষের কথা না, একটা পশুর কথা, তাহলে এটা মানুষের চাইতে আরো বেশি আকর্ষণ না, আশ্চর্যজনক না, আরো বেশি প্রভাব রাখে না যে একটা পশু
এই কথা বলতে পারে যে কথা বলার ক্ষমতা রাখে না। আর সে যদি কথা বলার ক্ষমতা রাখে এবং আসল সত্যটা প্রকাশ করে, এটা কে না মেনে নেবে? সুবহানাল্লাহ বলুন। এটা যদি আমি তাদের কাছে গিয়ে এই ঘটনাটা প্রকাশ করি, অবশ্যই তারা লাত মানাত উজ্জার পূজা এখন থেকে ছেড়ে দেবে, আর করবে না। মুহাম্মদের দলে সব চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু তাদের কপালে আসলে হেদায়েত নাই। যাদের অদৃষ্ট মন্দ, যাদের পরিণাম ভয়াবহ, তারা কখনো জান্নাতের রাজপথে সৎপথে আসতে পারে না। সুতরাং এই পশুগুলোকে মহান আল্লাহ তার হাবিবের পক্ষে কথা বলার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এদের থেকে সবক গ্রহণ করতে হবে। আল্লাহকে কিভাবে ভালোবাসতে হয়, আল্লাহর হাবিবকে কিভাবে ভালোবাসতে হয়।